বামুটিয়া ব্লকের অন্তর্গত লক্ষ্মীলুঙ্গা গান্ধীগ্রাম প্রাথমিক কৃষি সমবায় সমিতি লিমিটেডে বিপুল পরিমাণ অর্থ নয়ছয় করার অভিযোগ উঠেছে। এই সমবায় সমিতির বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার। এদিন দুপুরে ছনমুড়িতে এই সভা অনুষ্ঠিত হয়। এই সভাতে প্রকাশ্যে সমস্ত সদস্যা এবং স্থানীয়দের তরফে দাবি করা হয় সার্বিকভাবে হিসেব পেশ করার জন্য। এই হিসেব পেশ করার সময় দেখা গেছে প্রায় ১৯ লক্ষ টাকার গরমিল রয়েছে। এমনকি প্রায় ৭ বছর পূর্বে বিদায়ী কমিটি এই সংস্থার জন্য যে অর্থ রেখে গিয়েছিলেন, বর্তমানে তার চাইতেও অনেক অর্থ কম রয়েছে সংস্থার হাতে। বর্তমানে এই প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন মোহন দাস নামে এক ব্যক্তি। তিনি প্রায় ১৯ লক্ষ টাকা গরমিল করার বিষয়ে সমস্ত দায়ভার গ্রহণ করেছেন। তিনি এই ১৯ লক্ষ টাকার সঠিক কোনো হিসেব পেশ করতে পারেননি। এদিনে এই সভাতে তিনি প্রত্যেকের কাছে ক্ষমা প্রার্থনা করেছেন এবং প্রত্যেককে আশ্বাস দিয়েছেন তিনি নিজ উদ্যোগে এই ১৯ লক্ষ টাকার হিসেব পেশ করার পাশাপাশি সমস্ত অর্থ পরিশোধ করবেন। সমস্ত সদস্যদের দাবি, এই প্যাক্সে যে ধরনের দুর্নীতি হয়েছে, এই দুর্নীতির সাথে একাধিক ব্যক্তি জড়িত থাকতে পারে। শুধু একা ম্যানেজারের পক্ষে এই বিপুল অঙ্কের অর্থ আত্মসাৎ করা সম্ভব নয়। কারা কারা এই ঘটনার সাথে জড়িত রয়েছে, দপ্তর এই বিষয়ে একটি স্বতন্ত্র তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করার দাবি উঠেছে এদিনের এই সাধারণ সভা থেকে। এই সাধারণ সভাতে উপস্থিত ছিলেন বামুটিয়া পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান দীপক সিংহ, উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সদস্য এবং সমিতির সমস্ত সদস্যরা। সামথিং একটা টাকা রয়েছিল, সে থেকে আমি ২ লক্ষ টাকার একটা ফিক্সড আপাতত গতকালকে করেছিলাম। আর বাকিটা আমি আমাদের বিভিন্ন জায়গায় টাকা রয়েছে, কিছু মার্কেটিংয়ে আটাতে সাপ্লাই করে, এখানে কিছু ক্যাশ টাকা রয়েছে। আর পাশাপাশি আমাদের বহরমপুর এসডিএম অফিসে আমরা কিছু টাকা ক্যাশ করেছি, কিন্তু ক্যাশে প্রায় ৩,৬০,০০০ টাকার মতো আমরা ক্যাশ সাপ্লাই যে করেছি, বিলটা জমা হয়নি আমাদের এসডিএম অফিসে। তো বিল কিন্তু আমার ক্যাশ থেকে টাকাটা গিয়েছে, সেটাও এই ক্যাশ ইন্টারনেট মধ্যে রয়েছে। আর পাশাপাশি আমাদের ক্যাশিয়ার বাবুর নিকট এবং রেশনে আমরা কিছু টাকা পাই। তো যদি আপনারা হিসাব নিতে চান, তাহলে বোর্ডের সঙ্গে বসলে একসঙ্গে আমরা বসে কথা বলে এটা হিসাব কীভাবে তারাও টাকা রিকভার করে, এটাও আপনারা আলোচনা করবেন। এখানে না করুন, পরে বসে বোর্ডের মাধ্যমে আলোচনা করুন। কারণ টাকা তো ক্যাশ ইন হ্যান্ড আমার নামে রয়েছে, কিন্তু টাকা তো আমার রেশনেও রয়েছে, ক্যাশ এই ব্যাংকিং অ্যাকাউন্টের পরে রয়েছে। তো তারাও তো নিয়ে খরচ করেছে, ওই জিনিসটাও আপনারা দেখবেন। আর পাশাপাশি আমি আপাতত ২ লক্ষ টাকা জমা করেছি। তো সরকারি সম্পত্তি নষ্ট করা ঠিক না। তো যেহেতু আমি একটা ভুল করেছি, তো আমি আপনাদের সবার কাছে ক্ষমা প্রার্থী। তো আমি আস্তে আস্তে আমার বেতন থেকে রিকভার করব। আর পাশাপাশি আমি বছরে একটা বড় অ্যামাউন্ট দিয়ে এটা আস্তে আস্তে শেষ করে দেব।